মেইনলি এই হচ্ছে দুইটা ফর্মুলা। আমাদের ও লেভেলস এর পিওর ম্যাথস আরো অনেক ফর্মুলা ছিল, বাট এ লেভেলস P1 P2 এর মধ্যে শুধুমাত্র আমাদের এই দুইটা ফর্মুলাই লাগে। এর বাইরে আমাদের কোনো ফর্মুলার দরকার নেই জানা। তো আমরা যেটা করব ফার্স্টে, আমরা হচ্ছে আগে এই রিলেটেড আমরা আগে আইডেন্টিটি গুলা প্রুফ করে নিব। আমাকে কিছু আইডেন্টিটি প্রুফ করতে দেয় সাইন কসের, সেগুলাকে আমরা প্রুফ করব, তারপর আমরা ইকুয়েশন সলভিং এ যাব। আজকে টোটালটাই আমরা আইডেন্টিটির উপরেই কাজ করব। তাহলে আমরা যেখানে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ের ফার্স্টের দিকে ছিল হচ্ছে ইকুয়েশন সলভিং, আর পরের দিকে ছিল হচ্ছে আইডেন্টিটির কাজ। আমরা আইডেন্টিটিটা আগে করব, তারপরে ইকুয়েশন সলভিং এ যাব। আচ্ছা, না আমাদের সিরিয়ালি যাইতে হবে মনে হচ্ছে, লাভ হবে না। ওকে, যাই হোক আমরা সিরিয়ালি যাই। তাহলে ফার্স্টে আমাকে যেটা জানতে হবে, যে আমরা যখন ট্রিগোনোমেট্রি নিয়ে কাজ শুরু করব, আমাদের যেটা লাগতেছে যে আমাকে অবশ্যই জানতে হবে যে একটা কোয়াড্রেন্ট, আমরা নরমালি ভাবে একটা কোয়াড্রেন্ট নিয়ে কাজ শুরু করি এবং সেখানে 4টা কোয়াড্রেন্ট থাকে। এটাকে আমি ফার্স্ট কোয়াড্রেন্ট বলি, সেকেন্ড কোয়াড্রেন্ট বলি, থার্ড, ফোর্থ। আমি যেই ওয়ার্ডারে সিরিয়ালটা দিলাম এটাকে আমরা এন্টি ক্লকওয়াইজ বলে থাকি। আমরা যদি এখান থেকে স্টার্ট করি, তাহলে এন্টি ক্লকওয়াইজলি আমি কোয়াড্রেন্ট গুলোর নাম বললাম, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আর যদি আমি ক্লকওয়াইজ যেতাম, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম 1 2 3 4। ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ বিষয়টা আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজটা এখানে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে আমাকে যখন কোন একটা ইকুয়েশন সলভ করতে দিবে, তখন আমাকে একটা লিমিট দেওয়া থাকে। যেমন হতে পারে তোমাকে বললো যে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, এটা সলভ করো, দ্যাট মিনস থিটার ভ্যালু বের করো। অ্যাঙ্গেল লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। তার মানে হচ্ছে আমাকে পজিটিভ অ্যাঙ্গেল নিয়ে তারা কাজ করতে বলতেছে। আর যদি লিমিটটা দেওয়া থাকে সেম কোয়েশ্চেন, বাট লিমিট দেওয়া থাকলো -180 থেকে 0 পর্যন্ত, তার মানে বোঝাচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। তাহলে এখন পজিটিভ অ্যাঙ্গেল কি জিনিস আর নেগেটিভ অ্যাঙ্গেল কি জিনিস? পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে যে তুমি এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করবা, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে তুমি ক্লকওয়াইজ কাউন্ট করবা। এই দুইটা বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, নেক্সট আমাদের যেটা আসবে এখানে সেটা হচ্ছে আমরা নরমালি সাইন, কস এবং টেন কে নিয়ে কাজ করব আমাদের এস লেভেলে। A2 তে গিয়ে তখন আরো বাড়বে। তো এই যে সাইন, কস, টেন, এদের এখানে নিজস্ব তাদের কোয়াড্রেন্ট আছে। যেমন এটা হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট, এটা হচ্ছে কসের কোয়াড্রেন্ট, এবং এটা হচ্ছে টেনের কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে অল পজিটিভ। নিজেদের কোয়াড্রেন্ট বলতে আসলে কথাটা এরকম যে আমরা যদি সাপোজ এন্টি ক্লকওয়াইজলি মুভ করি, তাহলে আমি যখন এখান থেকে এই পর্যন্ত আসব, তার মানে আমি 0 থেকে 90 এর ভিতরে চিন্তা করতেছি আমার অ্যাঙ্গেলটা।
যখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকলাম, তার মানে হচ্ছে আমরা এবার চিন্তা করতেছি 90 থেকে 180। দেন আমি যখন থার্ড কোয়াড্রেন্টে ঢুকলাম, তার মানে আমি চিন্তা করতেছি 180 থেকে 270। আর যখন আমি ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকলাম, তার মানে আমি চিন্তা করতেছি 270 থেকে 360। এটা আমরা ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, এই কথাগুলার তাহলে মানে কি আমরা একটু ক্লিয়ার হই। যেমন আমি যদি তোমাকে বলি যে সাইন 100 ডিগ্রি, এটার ভ্যালু কত হবে? ভ্যালু কত হবে সেটা তো আমাকে ক্যালকুলেটর বলবে। এটার ভ্যালুটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা কি মনে হয়? Positive. কেন সেটা পজিটিভ? That is second. কারণ 100 ডিগ্রিটা সেকেন্ড কোয়াড্রেন্টের আন্ডারে পড়তেছে, 90 থেকে 180 এর ভিতরে পড়তেছে। বাট আমি যদি এখানে বলি তাহলে cos 100 সমান কি আমরা পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? Negative. So second নেগেটিভ quadrant পাবো। শুধু sign positive থাকবে। এক্স্যাক্টলি। সাদিয়া, আমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তার পরের বিষয়, যে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স 0 থেকে 90 এর যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে একিউট অ্যাঙ্গেল। এটাকে আমরা এই জন্য নর্মাল থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকবো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে 180 মাইনাস থিটা দিয়ে। আমরা যখন থার্ড কোয়াড্রেন্টে ঢুকবো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি 180 প্লাস থিটা দিয়ে। আমরা যখন ফোর্থ কোয়াড্রেন্টে ঢুকবো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি 360 মাইনাস থিটা দিয়ে। এই রিপ্রেজেন্ট করার বিষয়টা আসলে কি? এই রিপ্রেজেন্ট করার বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ ধরো থিটার ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি সাইন 60 যে ভ্যালু পাবো, সাইন 180 মাইনাস 60 যে ভ্যালু পাবো, সাইন 180 প্লাস 60 যে ভ্যালু পাবো, এবং সাইন 360 মাইনাস 60 যে ভ্যালু পাবো, এই সবগুলার ভ্যালু একই ভ্যালু আসবে। কারণ এই যে সাইন কস টেন, এরা কিন্তু একটা পিরিয়ডিক গ্রাফ, এদের সবার ভ্যালু সেম আসবে, ভ্যালু সেম আসবে বলছি, সাইন ডিফারেন্ট আসবে কোথাও কোথাও। যে এই প্যাটার্নটা যদি আমরা মেনটেন করি, তাহলে ভ্যালু দেখবো যে আমরা সব জায়গায় সেম। যেমন সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। ক্যালকুলেটর যদি আমি প্রেস করি, তাহলে আমাকে এই আনসারটা দিবে তারা। সাইন 180 মাইনাস 60 মানে কি বোঝায়? সাইন 120। এটার ভ্যালু যদি আমি ক্যালকুলেটরে বসাই, √3/2 কিন্তু আনসার দিবে। সাইন 180 প্লাস 60, এটার ভ্যালু কিন্তু আমরা পাবো √3/2, কিন্তু আনসারটার সামনে একটা মাইনাস নেগেটিভ থাকবে। -9 থাকবে। সাইন 360 মাইনাস 60, সেখানেও আমরা ভ্যালু পাবো √3/2, কিন্তু তার সামনে একটা মাইনাস সাইন থাকবে। আমরা জিনিসটা ধরতে পারলাম কিনা, যে এরা এই সবগুলা সেম প্যাটার্ন মেনটেন করতেছে, জাস্ট অল পজিটিভ ঘরে সবাই পজিটিভ আসে, যার যার নিজের ঘরে পজিটিভ আসে, আর অন্যদের ঘরে নেগেটিভ ভ্যালু আসে, কিন্তু ভ্যালু একই থাকে। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? Yes, sir. ওকে, সাদিয়া, আমরা ক্লিয়ার এটা? জি স্যার। সাদিয়া, হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই কারণে যেটা হয় যে আমাকে যখন কোনো একটা কোয়েশ্চেনে তারা বলে যে সাইন থিটা ইকুয়ালস টু √3/2, আমাকে বললো
দিয়ে বললো যে এখন থিটার ভ্যালু বের করো। তাহলে এই কারণেই কিন্তু আমরা থিটার ভ্যালু যখন বের করি আমরা তখন কি কি চিন্তা করি, যে সাইনের ভ্যালু তো দেখা যাচ্ছে পজিটিভ, তাহলে সাইনের ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায়, আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে 60 ঘরে ছিল পজিটিভ, আর একটা 180 - 60 ঘরে পজিটিভ ছিল। দ্যাট মিনস থিটাকে যদি 60 কে যদি আমি থিটা চিন্তা করি তাহলে একটা থিটা একটা 180 - থিটা। তো তখন আমরা এটাই করি যে প্রথমে আগে নরমালি ইনভার্স করে দেই, যে থিটার ভ্যালুটা কত আগে বের করে নেই, ইকুয়েট অ্যাঙ্গেলটা কত আগে বের করে নেই। সো আমরা এই জন্য সাইন ইনভার্স √3/2 করি, করার পর আমাকে থিটার ভ্যালুটা আসবে। এবং ইনভার্স করার সময় কখনোই কিন্তু আমরা নেগেটিভ সাইন নিব না, ইনভার্স করার সময় আমরা কখনোই নেগেটিভ সাইন নিব না। বুঝতে পারছি? Yes, sir. জি স্যার। দেন আমরা দেখব যে আমি যদি পজিটিভ ভ্যালু বের করতে হয় আমাকে, তাহলে সাইনের ভ্যালু পজিটিভ হয় কোথায় কোথায় সেটা চিন্তা করব। যদি নেগেটিভ ভ্যালু বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাইনের ভ্যালু নেগেটিভ হয় কোথায় কোথায় সেটা আমরা চেক করব। তাহলে বিষয় হচ্ছে এটাই যে অল পজিটিভ ঘর এবং তার নিজের ঘর, এই দুইটা ঘরে হচ্ছে যার যার ভ্যালু সবসময় পজিটিভ, অন্যদের ঘরে সবসময় আমরা নেগেটিভ ভ্যালু পাবো। এটা এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমাদের ক্লিয়ার হইতে হবে, এরপরে যে চেঞ্জটা আমাদের আসবে সেটা হচ্ছে যে আমরা এখন আগে আচ্ছা কিছু টুকটাক আগে সলভ করে আসি। তাহলে এই পর্যন্ত যতটুকু করলাম এই পর্যন্ত আমরা আগে একটু সলভ করে আসি। এক্সারসাইজ 6D বের করি। তাহলে ফার্স্টে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে তাকাই। এখান থেকে উপরেরগুলা বেসিক বেসিক নিয়ে আমাদের কথা বলা শেষ। তাহলে আমরা ফার্স্টেই চলে যাচ্ছি, সাপোজ 3 এর বি তে যদি যাই তাহলে আমাদের কোয়েশ্চেন হচ্ছে tan theta equals to √3। তাহলে আমাকে ভ্যালু বের করতে হবে থিটার, লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালু বের করব। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স √3। তাহলে ক্যালকুলেটর প্রেস করলে আমাদের আসে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি যে tan এর ভ্যালু এখানে দেখা যাচ্ছে tan থিটার সমান একটা পজিটিভ ভ্যালু। tan এর ভ্যালু পজিটিভ হয় হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে। তাহলে আমরা এখান থেকে আরেকটা আনসার কত লিখতে পারবো, 180 প্লাস 60। তাহলে আনসার হবে 60 ডিগ্রি এবং 240 ডিগ্রি। দেখো ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে এখন এই কোয়েশ্চেনেই যদি আমি কোয়েশ্চেনটা চেঞ্জ করে এটা দিতাম যে tan থিটা ইকুয়ালস টু -√3, তাহলে প্রথমে আমরা আগে থিটা বের করতাম। তাহলে রাফি থিটা কত আসতো? So 60. ওকে, তাহলে থিটা আমরা পেতাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আরেকটা অ্যাঙ্গেল আমরা কত পেতাম? তাহলে tan এর ভ্যালু নেগেটিভ হয় আমরা কোথায় জানি, সেকেন্ড এবং আর fourth. ফোর্থ।
তাহলে আমাদের আনসার আসতো হচ্ছে একটা 360 minus 180 60 আর 300 আর 360 মাইনাস 60। তাহলে আমরা আনসার হিসেবে কাউন্ট করতাম 120 কে আর 300 কে। এই দুইটাই হইতো আমাদের আনসার। দেখো ঠিক আছে কিনা। yes sir. আচ্ছা, এইবার আমি কোয়েশ্চেনটা আবার চেঞ্জ করলাম। কোয়েশ্চেন চেঞ্জ করে আমি বলতেছি যে একটু আগে তো বলা হচ্ছিল, আমি এখন আবার উপরের পার্টে চলে আসলাম, এখানে চলে আসছি, যে আমাদের লিমিটটা তো দেওয়া ছিল 0 থেকে 360 পর্যন্ত। তাহলে এবার আমি বলতেছি যে লিমিটটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি 0 থেকে 720। 0 থেকে 720 বলতেছি। তাহলে আমাদের লিমিট যদি 0 থেকে 720 হইতো, তাহলে আমাদের আনসার কি হইতো? আমাদের লিমিট যদি এখন 0 থেকে 360 জায়গায় আমরা 720 করে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি চেঞ্জ আসতো? তাহলে আমাদের তখন চেঞ্জ আসতো যে আমরা 0 থেকে 360 এর ভিতরে আমরা অ্যাঙ্গেল পাচ্ছিলাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের, একটা থার্ড কোয়াড্রেন্টের। তাহলে এই পর্যন্ত আসার পরে 360 শেষ হয়ে গেছিল। আর যখন আমি লিমিট দিচ্ছি 720 হুইচ ইজ 2 টাইমস 360, তার মানে আমি আবার ঘোরার সুযোগ পাচ্ছি, রাইট? yes sir. তাহলে যেহেতু আমি আরেকবার ঘোরার সুযোগ পাচ্ছি, এই কারণে আমরা ফার্স্ট অ্যাঙ্গেলের সাথে 360 অ্যাড করব, সেকেন্ড অ্যাঙ্গেলের সাথেও 360 অ্যাড করব, তাহলে আমরা থার্ড এবং ফোর্থ অ্যাঙ্গেলটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 3 থেকে ডি ই এফ এইচ এই চারটা সলভ করব আমরা। যে কিছু যে জায়গায় cos 40 লেখা আছে বা sin 15 লেখা আছে, এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে হবে আগে। এই চারটা ম্যাথ একটু সলভ করি। 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি।